করে নিউট্রিশন সবকিছুই অসাধারণ ছিল। আর সর্বোপরি হচ্ছে আমাদের সবার একত্র হওয়ার একটাই মূল কারণ যে আমাদের কমিউনিটিকে বিল্ড আপ করা, সেটা সাইকেলিং হোক, সুইমিং হোক বা রানিং হোক। তো আমরা সবাই হচ্ছে নিজেকে সুস্থ রাখার জন্য এই কাজগুলো করতে করতে এখন ইনশাল্লাহ বড় একটা পরিসরে জায়গা তৈরি করে ফেলতে পারছি। কারণ বাংলাদেশে এখন যে কোনো জায়গায় দেখি আমরা ম্যারাথনগুলো বা বিভিন্ন রানিং বা সাইকেলিং বা যে কোনো ইভেন্টগুলো হোক, যেখানে হাজার হাজার ছেলে মেয়ে হচ্ছে পার্টিসিপেট, আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। তো এই ধারাবাহিকতা যদি পরিপূর্ণভাবে থাকে তাহলে আমাদের সুস্থ একটা সমাজ গড়ে উঠবে। কারণ আগে আমরা যখন সাইকেলিংটা শুরু করতাম প্রথম দিকে, তখন আমরা যখন সাইকেলিং করতাম স্কুল লেভেলে, তখন বাবা মা আর চোখে দেখতো বা সাইকেলিং করে কই যাই, কি করি না করি। তো এখন বর্তমানে যারা হচ্ছে স্কুলে পড়ালেখা করতেছেন, তাদের সাথে কথা বললে তাদের বাবা মারা দেখা যায় সাইকেল কিনে দেয় সাইকেলিং করার জন্য। এই একটা ভালো একটা পজিটিভ দিক যে অ্যাটলিস্ট পজিটিভ একটা জায়গা তৈরি হয়েছে। তো এমনই হচ্ছে সমাজে যারা হচ্ছে পজিটিভলি ছড়াতে চান তাদের অবশ্যই হচ্ছে এই ধরনের কাজকর্মগুলো বা নিজেকে ফিট রাখার জন্য। আমি সবসময় একটা কথা বলি, একজন মানুষের অত্যন্ত পক্ষে নিজের জন্য আধা ঘন্টা হইলেও প্রতিদিন সময় দেওয়া দরকার, সেটা ফিটনেসের জন্য। কারণ যে জাতি যত ফিট থাকবে সে জাতি তত উন্নত করবে, এটা আমরা খুব ভালো করে জানি। যেমন জাপানিজরা যদি বলি সারা পৃথিবীতে রোল করে কিভাবে, কারণ জাপানিজরা প্রতিদিন, কোনো জাপানিজ বলতে পারবে না যে প্রতিদিন তার শরীরের জন্য সে সময় ব্যয় না করে। তো সেই জন্য হচ্ছে আমরা শরীরের জন্য সময় ব্যয় করবো। আমাদের শারীরিক অবস্থা যদি ঠিক থাকে তাহলে মানসিক অবস্থা এইভাবেই ঠিক থাকবে। টাকা পয়সা অ্যাকচুয়ালি হচ্ছে এইভাবেই আসে। কদিন আগে আমাদের আইডল ডক্টর ইউনুস স্যার কিন্তু একটা কথা বলছে গতকালকে, যে আমরা টাকা 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 নাই টাকা নাই, এটা কেন বলি? আমরা বলবো বুদ্ধি নাই বুদ্ধি নাই বুদ্ধি নাই। তাহলে আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যার যেটা বলছে তার কথা যদি বলি, যে আমাদের অ্যাকচুয়ালি টাকার পিছনে না ঘুরে বুদ্ধির পিছনে ঘোরা উচিত। আর বুদ্ধির পিছনে ঘুরতে হলে আপনাকে শারীরিক এবং মানসিকভাবে ফিট রাখতে হবে। তো ডেফিনেটলি আমি আইডল ভাবে অনেক আগে থাকতেই ডক্টর ইউনুস স্যারকে। তো এখন সবকিছু মিলিয়ে হচ্ছে এই যে আমাদের একটা সুন্দর সমাজ, বা এই যে আমরা এক একজন এক এক জায়গা থেকে আসছি, এখানে সেই সোনারগাঁ থেকে শুরু করে, ঢাকা থেকে শুরু করে এবং ঢাকার বাইরে থেকে শুরু করে সবাই একত্র হয়েছি শুধুমাত্র একটা কারণে, কমিউনিটি বিল্ড আপ করার জন্য। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। দাওয়াত করতেছি আগামী 31শে জানুয়ারি মেঘনাতে 5 কিলোমিটার সুইমিং ইভেন্ট হচ্ছে। সবাই আসবেন, দেখবেন, এবং যারা হচ্ছে সুইমিং করতে আগ্রহী আছে তারা অবশ্যই জয়েন করবেন। তো সবকিছু মিলে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল সবার জন্য। ধন্যবাদ, থ্যাংক ইউ। ওয়েলকাম। ধন্যবাদ আলামিন আকিব ভাইকে মূল্যবান বক্তব্য বলার জন্য। আমি সকল বাংলাদেশের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এটা ছিল যে যাদের হাতে রিজনেবল থাকবে তারা ফুডগুলো পাবে। তো আমাদের এখন ফুড ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে। যাদের হাতে রিজনেবল আছে জাবরুল ভাই ফুডগুলো কালেকশন করে নেন। বড়র পাখি সুন্দরগা কত মিনিট? 50 মিনিট। ঠিক আছে, এই যে আমাদের দুলাল ভাই। সবাই আমরা নাস্তা খাচ্ছি। আজকে ইভেন্টে আমাদের একজন পেশার ছিলেন জাফর বনি ভাই। এখানে আমরা শীতল পিঠার জন্য অপেক্ষা করতেছে সবাই। না বাবা পিঠা, বাবা পিঠার সিরিয়াল কি পাবো না নাকি? হ্যাঁ, 10 কিলো পরে 10 কিলো অপেক্ষা করি। এখানে আমাদের রানার্সের পরে নাস্তা। কই নাস্তা কোথায়? নাস্তা এখানে। আমি সকল রানার্সের দৃষ্টি আকর্ষণ করছি, একটি নির্দিষ্ট বিনে ফেলেন সকল ধরনের ময়লা, যেমন টিস্যু বা অন্যান্য ময়লাগুলা একটা নির্দিষ্ট আমাদের স্কুলে প্রধান ফটক মানে মেইন গেটের সামনে বিন আছে। কেমন লাগলো জীবনে প্রথম? আবার আসতে হবে। ঠিক আছে, ওকে।